بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في موضع آخر يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. وقال النبي الأمين صلى الله عليه وسلم بين العبد والكفر والشرك ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. মুসল্লিয়ান কিরাম, আমি আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি করে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। তাকওয়া পরকালের সর্বোত্তম পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি কাজে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবায় কমন একটি প্রশ্ন, লিমাযা নুসাল্লি, আমরা কেন সালাত পড়ব? এর সহজ উত্তর আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই জেনে নেওয়া দরকার সালাত কাকে বলে। সালাত অর্থ হলো দোয়া। শরীয়তের পরিভাষায় ওই বিশেষ ইবাদতকে সালাত বলে
যা আল্লাহু আকবার দ্বারা শুরু হয় এবং সালামের মাধ্যমে শেষ হয়, যা নির্ধারিত সময়ে শরীয়ত নির্ধারিত পন্থায় সম্পাদন করতে হয়, তাকেই সালাত বলা হয়। সালাত এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমরা কম বেশ অবহিত আছি। আজকের সহজ প্রশ্নের সহজ উত্তর খুঁজতে চেষ্টা করি, কেন আমরা সালাত আদায় করব। মুসল্লিয়ানে কেরাম, এর অনেকটি কারণ রয়েছে। তন্মধ্যে প্রধান তিনটি কারণ আজকে আমি আপনাদের সামনে উল্লেখ করব। তৎসঙ্গে পারিপার্শ্বিক আরো কিছু কারণও উপস্থাপনের চেষ্টা করব। প্রথম কারণ হলো, আমরা সালাত এজন্যই আদায় করব যে এটি আমাদের রবের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত প্রত্যেক যুগে প্রত্যেক নবী ও তাদের কওমের উপরে ফরজ করেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার মাধ্যমে উম্মতের উপরে সালাতকে ফরজ করেছেন। আমরা যদি সালাতকে একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, এভাবেই বুঝাতে পারি যে ইসলাম হলো আল্লাহ প্রদত্ত বা আল্লাহ কর্তৃক নির্মিত একটি সৌধ। এর প্রবেশদ্বার 2 ফটক বিশিষ্ট, 2 পাল্লা বিশিষ্ট 1 ফটক। এটা হচ্ছে তাওহীদ ও রিসালাতের পাল্লা। আপনি প্রবেশ করবেন তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি দিয়ে ইসলাম নামক ঘরে, এই সৌধে। কিন্তু সেখানে গিয়ে বাঁচতে হলে আপনার অক্সিজেনের প্রয়োজন। এই রুদ্ধ ধারে বাঁচা যাবে না অক্সিজেনবিহীন। আর এই ঈমান ও ইসলাম বাঁচাবার মূল অক্সিজেনই হচ্ছে সালাত। সালাত আদায় না করলে ঈমান রক্ষা পায় না, বরং ঈমানের অপমৃত্যু ঘটে। সালাত আদায় করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য নির্দেশ দিয়েছেন, যেখানেই তিনি সত্যিকার বান্দার পরিচয় তুলে ধরেছেন, সেখানেই ঈমানের পর সালাতের কথা বলেছেন। যেখানে তিনি বিপদগ্রস্ততা থেকে মুক্তির কথা বলেছেন, মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন, সেখানে সালাতের কথা বলেছেন। যেখানে তিনি সফলকাম মানুষের, নাজাতপ্রাপ্ত মানুষের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি সালাতের কথা বলেছেন। যেখানে তিনি জান্নাতের কথা বলেছেন, সেখানে তিনি সালাতের শর্ত সংযোজন করে দিয়েছেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আদায় করতে হবে প্রভুর নির্দেশ, আল্লাহর নির্দেশ পালনের নিমিত্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আ'রাফের 29 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখনই মসজিদে যাবে, অর্থাৎ সিজদায় যাবে, সালাত আদায় করবে, তখনই তোমাদের মুখমণ্ডলকে আল্লাহর ওয়াস্তে সুপ্রতিষ্ঠিত করো, অর্থাৎ একাগ্র চিত্তে কায়মনুবাক্যে হৃদয় মন উজাড় করে তোমরা সালাতে নিবিষ্ট হও। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন, আর তার জন্য দিনকে খালেস করে, স্বচ্ছ করে, পিওর করে তোমরা তাকে ডাকো। এই আয়াত স্পষ্ট প্রমাণ করছে যে সালাত এমন একটি ইবাদত যা আপনার জন্য দেহ লাগবে, আপনার মনও লাগবে, আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সমান্তরাল কাজ করবে যে ইবাদতের মাধ্যমে, সেই ইবাদত হলো সালাত। কাজেই এই ইবাদত আদায় করতে হবে আল্লাহর নির্দেশে।
সূরা আর-রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সালাত কায়েম অর্থ হলো সালাতকে যথা নিয়মে তার প্রত্যেকটি আরকান ও আহকাম যথাযথ বাস্তবায়ন করে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা। এবার আল্লাহ বলছেন, সালাত কায়েম করো, খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় মুমিনদের পরিচয় হলো সালাত। সালাত থাকলে মুমিন, সালাত না থাকলে মুশরিকদের কাতারে শামিল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। সেজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাতের নির্দেশ দিয়ে সাবধান করে দিয়েছেন যেন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। অতএব ঈমানের তাগিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের নিমিত্তে তার গোলাম হিসাবে, গোলামি আদায়ের দাবি হিসাবে আমাকে সালাত আদায় করতেই হবে। দ্বিতীয়, সালাত আদায় করতে হবে। ইসলামের 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ মূলত 2 ভাগে বিভক্ত। এক ভাগে হলো ঈমান, আর এক ভাগে হলো আমল। ঈমানের রুকুন হলো 1টি, আর আমলের রুকুন হলো 4টি। ঈমানের রুকুন হলো 1টি, আমলের রুকুন হলো 4টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন ঈমান মানে 1টি রুকুন সমান 4টি। আর আরেক অর্থে 1টি রুকুন এর উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে গেলে 4টি রুকুনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, না হইলে তোমার ওই 1 রুকুন স্থির থাকবে না। এই আমলি 4টি রুকুনের ভিতরে প্রধান রুকুন হলো সালাত। সালাতকে বলা হয় একটি দেহের সাথে উদাহরণ করলে সালাত হলো মাথা। মাথা কেটে নিলে যেমন দেহের মূল্য থাকে না, সালাত বাদ দিলে ঈমান ও ইসলামের দাবির কোনো মূল্য থাকে না। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন মুমিন, একজন কাফের আর একজন মুশরিক এর মাঝের পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ যেই লোক সালাত ছেড়ে দিবে সে আর মুমিন থাকতে পারবে না, হয় সে কাফের হবে, না হয় সে মুশরিকদের কাতারভুক্ত হবে, মুমিন বলে দাবি করতে পারবে না। সালাত এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত আদায়ের উপরে নির্ভর করছে আপনার অন্যান্য ইবাদতগুলির গ্রহণযোগ্যতা। এজন্য মুসনাদে আহমদের হাদিস, যা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ হিসাবে উল্লেখ করেছেন, অসংখ্য মুহাদ্দিস যাকে সহিহ হিসাবে আখ্যা দিয়েছেন, তা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, বান্দার যদি সালাতের জবাব সঠিক হয় তাহলে অন্যান্য ইবাদতগুলি সঠিক হবে। ওয়াইন ফাসাদাত আও ফাসুদাত, যদি সালাতের জবাব ব্যর্থ হয়ে যায়, সালাতের জবাব যথাযথ দিতে পারে না, তাহলে তার অন্য সকল ইবাদত তার পণ্ড হয়ে যাবে, সবগুলি তার জন্য কি হয়ে যায়, ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে সেগুলি দিয়ে কোনো উপকার লাভ করতে পারবে না। অতএব আপনাকে ইসলাম আর ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে সালাত আদায় আপনাকে করতেই হবে। তৃতীয় কারণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের স্নেহের সৃষ্টি হলো মানুষ, কিন্তু মানুষ এতই দুর্বল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে এরা হলো খুলিকাল ইনসানু যায়ীফা, এদেরকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। অসহায় মানুষ, বিত্ত বৈভবের মালিক হতে পারেন, কিন্তু আপনি আপনার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না, এত অসহায় মানুষ। এই অসহায় মানুষ হিসাবে
আল্লাহর যে অসংখ্য নাজ ও নিয়ামত ভোগ করে তার হুকুমের উপরে আপনি বেঁচে আছেন, তার কৃতজ্ঞতা আদায় কি আপনাকে করতে হবে না? সুতরাং সালাত আদায় করতে হবে তার কৃতজ্ঞতা আদায়ের জন্য, তার শুকরিয়া আদায়ের জন্য, তার নিয়ামতের এই যে ভোগ করেছেন তার শুকরিয়া স্বরূপ আপনাকে সালাত আদায় করতে হবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ পিছনের গুনাহ সব মাপ, তারপরেও তিনি সালাত আদায় করতেন। সালাত দাঁড়িয়ে, নফল সালাত দাঁড়িয়ে পড়তে পড়তে পা ফুলে যেত। সাহাবী বলছেন, আমি আল্লাহর নবীর সাথে সালাতে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে তিনি সূরা ফাতিহার পরে কেরাত শুরু করলেন, এত লম্বা কেরাত শুরু করলেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার মনে মনে একটা খারাপ ধারণা হলো, তার অর্থ হলো আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমি সালাত ভেঙ্গে চলে যাই। এত লম্বা কেরাত পড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। কেন? গুনাহ মাফের জন্য সালাত নয়, শুধু গুনাহ মাফের জন্যই সালাত নয়, সালাত কৃতজ্ঞতা আদায়ের জন্য, বান্দা হওয়ার দাবি আদায়ের জন্য, গোলাম হিসাবে গোলামি আদায়ের জন্য আল্লাহর চৌকাঠে দাঁড়িয়ে কান্নাকাটি করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাবি আদায়ের জন্য সালাতে এমন ভাবে নিমগ্ন থাকতেন যে নিমগ্নতা এতই বেশি হতো যাদের পা ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। অতএব কেন আপনি সালাত আদায় করবেন? আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য। আপনি বলুন যে আল্লাহর কোন সে নিয়ামত আছে যাকে আপনি অস্বীকার করতে পারেন? আল্লাহ তো সেই প্রশ্ন সূরা আর রহমানে আপনার উপরে বারবার ছুড়ে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমাদের রবের কোন সে নিয়ামত আছে যাকে তোমরা অস্বীকার করতে পারো? পৃথিবীর কোন মানুষের অস্বীকার করার ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সালাত আদায় করাই হলো ঈমানের দাবি, সালাত আদায় করাই হলো কৃতজ্ঞ বান্দাহের বৈশিষ্ট্য। এজন্য সূরা ফাতিরের 15, 16 ও 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, তোমরা সবাই আল্লাহর কাছে অসহায়, তোমরা সবাই আল্লাহর কাছে নিঃস্ব, তোমরা সবাই আল্লাহর কাছে মিসকিন। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আর আল্লাহ হচ্ছেন তিনি সেই সত্তা যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি as-সামাদ, যিনি অভাব শূন্য, আল হামিদ, যিনি স্বয়ং প্রশংসিত। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলিকে যদি একটি মুত্তাকি পরেজগার এর আত্মায় ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ, তার ইজ্জত যে পরিমাণ আছে ওই পরিমাণই থাকবে, এক সুতাও বাড়বে না। অর্থাৎ আপনার বন্দেগী দিয়ে, আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো কিছুই যায় আসে না। পক্ষান্তরে পৃথিবীর সমস্ত মানুষ যদি ফাসিক ফাজিলের আত্মায় পরিপূর্ণ হয়, অর্থাৎ সব মানুষ যদি নাফরমান হয়ে যায়, আল্লাহ যে আল্লাহ হিসাবে আছেন, তার যে আসন আছে, তার যে মঞ্জিল আছে, তার যে জালালত ও তার যে কিবরিয়া, তার থেকে চুল পরিমাণ কমবেও না। সুতরাং আল্লাহ বলছেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে মিসকিন, তোমাদেরকে চাইতে হয়, কিন্তু আল্লাহ কারো কাছে চাওয়ার প্রয়োজন হয় না। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন, সেজন্য তুমি সিজদায় লুটিয়ে পড়ো। ইসলাম বিধান দিয়েছে, ভালো সংবাদ শুনেছো, ভালো সংবাদ শোনার পরে তুমি সিজদায় শুকর করো। আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি আছে যে আমরা কালিমাতু শুকর আর সিজদাতু শুকর এই দুটার পার্থক্য বুঝি না। আমরা অনেক সময় বলি হাজার সিজদায়ে শুকর, আলহামদুলিল্লাহ। নো, আলহামদুলিল্লাহ হচ্ছে কালিমাতু শুকর, শুকরিয়া আদায় করার কালিমা, প্রিয় কালিমা। কিন্তু যখন সিজদার প্রশ্ন আসবে, তখন আপনাকে আল্লাহর কোন নিয়ামত
সুসংবাদ, ভালো জিনিস পেয়েছেন। সন্তান হয় না, একটা সন্তান পেয়েছেন, সন্তান ভালো ফলাফল করেছে, ভালো পুত্রবধূ ঘরে এনেছেন, আয় উন্নতিতে রুজিরুজিতে বরকত হচ্ছে, ভালো সংবাদ আপনার কাছে আসছে। আপনাকে সিজদায়ে শুকরিয়া স্বরূপ সিজদা করতে হবে। আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে গিয়ে আল্লাহর প্রশংসা করে একটা সিজদা দিয়ে উঠে যাবেন। এটাই হলো সিজদায়ে শুকর। এটা আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। এজন্য ইসলাম সিজদায়ে শুকরের বিধান দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, সালাত আদায় করবে না, আমার কৃতজ্ঞতা আদায় করবে না, আমার প্রশংসা করবে না, আমার গুণগান গাইবে না, নাকি গাল ফিরিয়ে থাকবে? শোনো, আমি তো সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি চাইলে তোমাদের সবকে সমূলে ধ্বংস করে দিয়ে ওয়াতি বিখালকিন জাদীদ, সে জায়গায় নতুন সৃষ্টি আবার নিয়ে আসতে পারেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব। তোমাদেরকে সেখান থেকে মাইনাস করে দিয়ে সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আরেকটি সৃষ্টি নতুন করে দিতে পারেন। তার দলিল, আল্লাহ রাব্বুল আলামিন নূহের জামানায় নাস্তিক সমস্ত আল্লাহর দোষী যত কিছু ছিল সবগুলিকে ডুবিয়ে মারেন নাই, তদস্থলে আবার জমিনকে উর্বর করে তোলেন নাই। ওই যে জর্ডানের তীরঘেঁষা লূত আলাইহিস সালামের কওমকে জিবরিলের 600 ডানার একটি ডানা দিয়ে উঠিয়ে নিয়ে আসমানের কিনারা নিয়ে সেখান থেকে একটি আছাড় মেরে এমন ভাবে ফেললেন, সেটা আপনার সেই বস্তিটা, সেই দেশটা নিচে তলিয়ে গিয়ে একটা সাগরে পরিণত হয়ে গেল। আজও সেটা মরুসাগর নামে, আজও সেটা মৃত সাগর নামে পরিচিত, যাকে বলা হয় আরবিতে বাহরুল মাইয়িত বা মৃত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও জাতির উত্থান করেন নাই, করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে নিয়ে তদস্থলে আরেকটি নেশন, আরেকটি জাতি তিনি সৃষ্টি করতে পারেন, সেই ক্ষমতার মালিক আছেন। অতএব আল্লাহ বলছেন, শোনো, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, মনে করো না এটা আল্লাহর জন্য কঠিন, আল্লাহর জন্য এটা কোনো কাজ নয়। অতএব শুকরিয়া আদায়ের নিমিত্তে আমাকে সালাত আদায় করতে হবে। আবার বলছি, কেন আমাকে সালাত আদায় করতে হবে? এক নম্বর, এটা আল্লাহর নির্দেশ, তার ভালো মন্দ বুঝি আর না বুঝি গোলাম হিসাবে গোলামি আদায় করাই তার নির্দেশ পালনে আমাকে সালাত আদায় করতে হবে। 2 নম্বর হলো, সালাত আদায় আমাকে এজন্যই করতে হবে যে আমার ঈমান বাঁচাবার জন্যই আমাকে সালাত আদায় করতে হবে। ঈমান বাঁচাতে গেলে সালাত আদায় করতে হবে, সালাত ব্যতীত ঈমান বাঁচে না। 3 নম্বর হলো, আমি অসহায় নিঃস্ব, আমি মিসকিন ফকির হিসাবে মহান মালিকের দরবারে আমাকে নত স্বীকার করে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে হবে। এটাই হলো আমার বৈশিষ্ট্য। আর এজন্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায় সে তখন আল্লাহর অতি নিকটে চলে যায়। সে সিজদাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ইবলিসের সবচেয়ে খারাপ ঘৃণিত, ইবলিস যেটা বরদাস্ত করতে পারে না সেটাই হচ্ছে আপনার সিজদা। ইবলিস সিজদা বরদাস্ত করতে পারে না। এজন্য সহিহ মুসলিমের একখানা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদ, বনি আদম যখন সিজদার আয়াত পড়ে তখন সে সিজদা করে। কোরআনে 14-15টি সিজদার আয়াত আছে, পড়লেই বনি আদম সিজদা করে। সিজদার অর্ডার পাইলে মুমিনেরা সিজদা করে। তখন ই'তাজালা শাইতান, শয়তান তখন দূরে অবস্থান করে চলে যায়, দূরে রাগে গুসা। কেন এই সিজদা করলো? রাগে গুসায় দূরে সরে যায়। ইয়াবকি, কাঁদতে থাকে, দূরে গিয়ে কাঁদে। ও ইয়াকুলু, আর বলে, ইয়া ওয়াইলি, ওহে আমার দুর্ভোগ, ওহে পোড়া কপালে আমি, ওহে আমার ধ্বংস। নিজের জন্য সেই দুর্ভোগ আর হতাশা ব্যক্ত করে বলে, ইয়া ওয়াইলি, ওহে দুর্ভোগ আমার,
উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সিজদার আদেশ করলো, ফাসাজাদা, সে সিজদা করলো, ফালাহুল জান্নাহ, সে বেহেশত পেয়ে গেল। ও উমিরতু বিসসুজুদ, আর আমি পোড়া কপালি সিজদার আদেশ পেয়েছিলাম, ফাআবাইতু, আমি অস্বীকার করেছিলাম, ফালিয়ান নার, আমার জন্য জাহান্নাম। এই জন্য সেই হতাশা ব্যক্ত করে কাঁদতে থাকে। এবার আপনাকে প্রশ্ন করুন, আপনি কি আল্লাহকে হাসাবেন না শয়তানকে হাসাবেন? কারণ আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ হাসেন। সুতরাং আল্লাহকে হাসাইতে হলে সিজদা করতে হবে, শয়তানকে কাঁদাইতে হলে আপনাকে বেশি বেশি করে সিজদা করতে হবে। তবেই শয়তান একেবারে কাঁদে বেহুশ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদাটা আল্লাহর কাছে এত পছন্দের, ইবলিস সেটা মেনে নিতে পারে না, ইবলিস বরদাস্ত করতে পারে না। এই জন্যই আপনার সালাতের ভিতরে আপনি যেন মুসল্লি না হন, ইবলিস চেষ্টা করে, ব্যর্থ হলো, পারে নাই আপনার সাথে। আপনি সালাত শুরু করে দিয়েছেন, তখনও এই সালাতের মধ্যে এসে আপনাকে বিভ্রান্তি করার সৃষ্টি করে। এই কেসটা খুলে রেখে এসেছো, কাউকে দোকানে রেখে এসো নাই, ঘরের তালা বুঝে দেওয়া নাই, বাচ্চাটারে নিষেধ করো নাই, কত কথা স্মরণ করিয়ে দিয়ে সালাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। এই বিভ্রান্তি সৃষ্টি করে শয়তান খুশি হয়, সালাতটা যেন নষ্ট হলেই সে বাঁচলো, খুশি হলো। ইসলাম এমন একটা বিধান দিয়েছে, বলছে বান্দারে, যেই কাজটা ইবলিস বরদাস্ত করতে পারে না, তোরা এই কাজটা আবার ডবল কইরা কর, অর্থাৎ সালাত শুদ্ধ করার জন্য 2টা সিজদা আরো বেশি কইরা দে, সাহস সিজদা 2টা দাও। এতে তোমার সালাতটা যেটা নষ্ট করতে চাইছিল সেটা ঠিক হয়ে যাবে, সালাত সহিহ হয়ে যাবে। আর ইবলিস যে পছন্দ করে না, ওর জ্বালা আরো বেড়ে যাবে। এটাই ইসলাম চাই, ইবলিসের জ্বালা বাড়ুক আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আপনি এখন সিদ্ধান্ত নেবেন, আপনি কি আল্লাহকে খুশি করবেন না ইবলিসকে খুশি করবেন। কেন আপনি সালাত আদায় করবেন? তারপর আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, সালাত এর অনেকটি ফরজ বিষয় আছে। তার মধ্যে আমি আপনাকে বলছি, সালাতের মূল জিস্ট যদি সারাংশ আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো সালাতের মধ্যে 5টি জিনিস নিহিত রয়েছে। তার মধ্যে 1 নম্বর কিয়াম, কিয়াম দাঁড়ানো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। আমরা সাধারণত বস আসলে না দাঁড়াইলে বস অসন্তুষ্ট হয়ে যায়, কোথাকার বস আর কোথায় আল্লাহ রব্বুল আরবাব, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই মহিয়ান গরিয়ান সত্তা, তার জন্য বান্দা দাঁড়াবে, এটা তিনি চান অবশ্যই। এজন্য তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন সূরা আল মুজাম্মিল 2 নম্বর আয়াত, কুমিল লাইলা ইল্লা কালিলা। কুম, দাঁড়াও, অর্ডার আল্লাহর, তার নবীকে, কুম, দাঁড়াও। কখন? রাত্রে, কম হলেও তুমি দাঁড়াও। তুমি দাঁড়িয়ে তোমার ঈমানী শক্তি সঞ্চয় করো। তুমি দাঁড়াও, যার মাধ্যমে তুমি আমার সান্নিধ্যতা পাবে। তুমি দাঁড়াও, যার মাধ্যমে তুমি আমার রহমত পাবে। তুমি দাঁড়াও, আমার সাহায্য তুমি পাবে, নসরত পাবে। না দাঁড়ালে তুমি নসরত পাবে না। এজন্য আল্লাহর নবীকে বলছেন, কম, দাঁড়াও, রাত্রিতে তুমি সালাত আদায় করো। কি হবে? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। দাঁড়াও, তুমি ঈমানী শক্তি সঞ্চয় করো। আমি আল্লাহ তোমার উপরে অনেক বিরাট একটি ভারী দায়িত্ব, জিম্মাদারি, নবুয়ত ও রিসালাতের দায়িত্ব, যার মাধ্যমে
তুমি কুফুরির অন্ধকার থেকে মানুষকে ইসলামের আলোয় নিয়ে আসবে, মানুষকে সভ্যতা শিখাবে, তুমি সেই দায়িত্ব পাবে। সোজা হও, তুমি দাঁড়াও। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষ তার ঈমানী শক্তি সঞ্চয় করতে পারে, তার মধ্যে কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে। দ্বিতীয় হলো কিরাত। কিরাত কোরআন। সালাত এমন একটি ইবাদত যাতে কোরআন আপনাকে তেলাওয়াত করতেই হবে। আর তেলাওয়াতটা কি রকম? তেলাওয়াতটা কি রকম? আপনি একটি কবিতা লিখেছেন, আপনার কবিতাটা হঠাৎ করে শুনছেন একজন আবৃত্তি করছে, কেমন লাগে? খুশিতে আটকানা। আমার কবিতা আবৃত্তি হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম তার বান্দা পাঠ করছে, এটা আল্লাহ কত খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরা'র ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়া কুরআনাল ফজর, ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের সেই তেলাওয়াত আল্লাহর কাছে মাশহুদ, আল্লাহর কাছে সাক্ষ্যপ্রাপ্ত। ফজরের তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তুমি ফজরের তেলাওয়াত করো, সেটাই তোমার কি হবে? আল্লাহর কাছে সাক্ষী হবে। কোরআন তোমার জন্য সাক্ষী হবে। কাজেই কোরআন তেলাওয়াত সালাতের মধ্যে করতে হয়। সূরা আল মুজাম্মিলের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআনের যা সহজ তা তুমি তেলাওয়াত করো, এর মাধ্যমেই তুমি আল্লাহর সান্নিধ্য পাবে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনাকে রুকু করতে হয়। আর রুকু এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বশ্যতা স্বীকার করেছেন, তার প্রমাণ মিলে। এই জন্য সূরা আল বাকারায় ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। পক্ষান্তরে সূরা আল মুরসালাতের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যারা জাহান্নামী হবে, যারা নাফরমান হবে, যারা ওই দিন আপনার ধিক্কারের পাত্র হবে, আল্লাহর রহমত বঞ্চিত হবে, ওই মানুষগুলির চরিত্র আল্লাহ উল্লেখ করে বলছেন, ওরা ওই মানুষ যাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল রুকু করার জন্য, দুনিয়াতে বলা হয়েছিল রুকু করার জন্য, ও লা ইয়ারকাউন, তারা রুকু করে নাই। এতে স্পষ্ট তো বোঝা গেল রুকু যারা করবে তারাই আল্লাহর সান্নিধ্য পাবে, যারা রুকু করবে না সেই দিন তারা জাহান্নামী হবে। তারপর ৪র্থ নম্বর মূল জিনিস পাওয়া যায় সালাতের ভিতরে, সিজদা, যে সম্পর্কে আমি একটু আগে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তোমার রবের তাসবিহ পাঠ করো, প্রশংসা করো, আর ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি সিজদাকারীদের একজন হও। এটা আল্লাহর নির্দেশ, সিজদাকারীদের একজন হতে হবে। সূরা আল আলাক এর ১৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে আসো, সিজদা করো, কাছে আসো। সিজদা করলেই তুমি কাছে আসতে পারবে, সিজদা না করলে কাছে আসতে পারবে না। এই জন্যই তো আল্লাহর নবী রাত্রে ঘুম থেকে উঠেছেন, সালাত আদায় করবেন, সাহাবী পানি আগিয়ে দিচ্ছেন, একান্ত অবস্থা, কেউ নাই। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করছেন, সাহাবী বলো তোমার কি দাবি কি, তোমার কি চাওয়া কি? তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, এছাড়া কি অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো দাবি নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই দাবি, আপনার সাথে আমি যদি বেহেশতে যেতে পারি, এটাই আমার সবচেয়ে বড় দাবি, চূড়ান্ত সফলতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমার সাথে বেহেশতে যেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে সিজদা করো। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে আসবা। সিজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যতা পাওয়া যায়, সিজদা ছাড়া আল্লাহর সান্নিধ্যতা পাওয়া যায় না। আশ্চর্য হবেন আপনারা, এবং এটা বাস্তব চিত্র। দেখেন, যাদের জন্ম হয়েছে আপনার হয় তৃত্ববাদের ঘরে, না হয় জন্ম হয়েছে বহু ঈশ্বরবাদের ঘরে,
না হয় জন্ম হয়েছে একেবারে আপনার মানে কোনো প্রভু আছে এটা স্বীকার না করে সেই কাফের মুশরিকদের সন্তানরা। আপনারা দেখবেন অনেক সময় আমি শুনি আশ্চর্য হই, আমি মাঝে মধ্যে দেখেও আশ্চর্য হই। ফুটবল খেলতে খেলতে যখন গোল দিয়ে দেয় তখন সে কিন্তু অটোমেটিক ভাবে মাটিতে সিজদায় পড়ে যায়। আপনারা খেয়াল করেছেন কিনা? তা জীবনেও ইসলাম বুঝে নাই, সালাত বুঝে নাই, দ্বীন বুঝে নাই, ঈমান বুঝে নাই, সারা জীবন আপনার নাস্তিকতার সেই অকটুবাসে বন্দী ছিল। ওই মানুষটা কৃতজ্ঞতা আদায়ের জন্য সে যখন দেখে যে সিজদার চেয়ে বড় আর কিছু নাই, লুটিয়ে খেলার মাঠে সিজদা করে। সে তো আল্লাহকে সিজদা করে না, সে বুঝতে পারে নাই সে মাটিকেই সিজদা করে। শিরক করো, কিন্তু তার ভাবনাটা কি যে সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করা যায়। কিন্তু মুসলিমরা বুঝলো না যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায়ের জন্য সর্বোত্তম মাধ্যম হলো সিজদা। মুসলিমরা গাফলতি করে। আফসোস। ৫ম নম্বর, সালাত। এর ভিতরে পাওয়া যায় উপাদান হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ এর ৯ নম্বর আয়াতে বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হও। এই জিকির নিয়ে একদল মুফাসসির বলেছেন জিকির হলো সালাত, আরেকদল মুফাসসির বলেছেন জিকির হলো খুতবাতুল জুমআ, জুমআর খুতবা। কাজেই আল্লাহর জিকির সালাতের ভিতর রয়েছে, এদিকেই তোমরা আসো। সূরা আল মুনাফিকুনে মুনাফিকদের আলোচনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুকুম দিচ্ছেন, বলছেন ৯ নম্বর আয়াতে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের আমওয়াল ও আওলাদ, সম্পদ এবং সন্তান, এই দুটি জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না রাখে। আর সমস্ত মুফাসসিরগণ এ ব্যাপারে একমত। এই আয়াত যিকরুল্লাহ দ্বারা হলো ইকামাতুস সালাত, সালাত, সালাত থেকে যেন তোমাদেরকে গাফেল না করে। আপনার ওই হাদিসটা খতিব সাহেবদের কাছ থেকে অনেকবারই শুনে থাকবেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত আদায় করবে না তাদের হাসর হবে মা ফিরআউন ও কারুন ও হামান ও উবাই ইবনে খালফ। তাদের হাসর হবে ফিরআউনের সাথে, হাসর হবে হামানের সাথে, হাসর হবে কারুনের সাথে, হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। কেন এই লোকগুলির সাথে হাসর হবে? বেনামাজির, সালাত আদায় যারা করে না তা। এর ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন, অত্যন্ত সুন্দর ব্যাখ্যা। তিনি বলেছেন, দেখো দুনিয়াতে আপনার সালাত আদায় করে মানুষ সালাত থেকে দূরে থাকে মূলত যে কয়টি কারণে, এই কয়টি কারণ এই সবগুলির ভিতরে ছিল। ফেরাউনকে সালাত থেকে দূরে রেখেছিল তার নেতৃত্ব। দুনিয়ায় যারা নেতৃত্ব পায় তারা তখন গাফিল হয়ে যায়, তাই তারা সালাত আদায় করে না। যাদের এই নেতৃত্বের লোভ সালাত থেকে দূরে রাখে, ওই মানুষগুলির হাসর হবে ফেরাউনের সাথে। আর মানে হামানকে রেখেছিল সালাত থেকে গাফিলি করে চামচাগিরি করার জন্য, চাটুকারিতার জন্য। এই চাটুকারিতা করার জন্য এই হামান সালাত আদায় করে নাই। যে সমস্ত মানুষরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তার ঈমান ইসলামকে বিক্রি করে দেবে, সালাত আদায় করবে না, বরং সে তার চাটুকারিতার জন্য তার মঞ্জিল চলে যাবে, তার স্টেজ চলে যাবে, তার চেয়ার চলে যাবে, তার রুতবা চলে যাবে, তার উন্নতি হবে না, তার প্রমোশন হবে না, সেজন্য সে সালাত আদায় করে না। ওই গাদ্দারের হাসর হবে হামান নামক একজন ক্রিমিনালের সাথে। তারপর আপনার কারুনকে বেকায়দায় ফেলেছিল দারুণ ভাবে তার সম্পদ। দুনিয়ায় মানুষ যখন দুর্বল হয় তখন কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যখন শক্তি থাকে, পকেট পরা টাকা থাকে, তখন কিন্তু আর মনে হয় না। আমি খুতবায় গল্পটা বলতে চাই না, প্রচলিত কথা যে একজন লোক গাধা কিনতে যাচ্ছে,
যাওয়ার পথে একজন জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছেন? গাদা কিনতে। বলে, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তো গাদা কিনবেন। এই মিয়া, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কিসের? ইনশাআল্লাহ কিসের? পকেটে টাকা আছে, গাদা কিনবো। বাজারে গিয়ে গাদার দাম করে রশিটা ধরে পকেটে হাত দিয়ে দেখে সাহেবজাদা ওখান থেকে মেরে দিয়েছে, পকেট খালি। এবার গাদাও কিনা হলো না, পকেট মার কেটে দিয়েছে। এখন সেখান থেকে খালি হাতে ফিরছে, গাদা কিনা হয় না। রাস্তায় ওই বুড়া ওই লোকটার সাথে দেখা। বলে, ওই চাচা, গাদা কোথায়? বলে, ইনশাআল্লাহ আমার টাকা চুরি নিয়ে গেছে। ইন্না লিল্লাহ বলবে, বলে ইনশাআল্লাহ। এই ধরনের একদল লোক আছে, যেই লোকগুলি আপনার যতক্ষণ টাকা থাকে শক্তি মনে করে বিরাট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? যে এই লোকগুলি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে মালই তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। এই জন্য এই মানুষগুলি মালের হিসাব করতে থাকে। এই মাল সম্পদের মোহ যে মানুষগুলিকে বেপরোয়া করে, গাফেল করে সালাত আদায় করে না, ওদের হাসর হবে কারুনের সাথে। চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা সালাত আদায় করে না। এরা হলো ওই লোকগুলি যারা ব্যবসা বাণিজ্য করে, মনে করে সালাতের সময় দোকান বন্ধ করলে অনেকটি কাস্টমার ছুটে যাবে। সালাতের সময় ব্যবসা বন্ধ করলে লস, এই জন্য তারা সালাত আদায় করে না। এটা ছিল আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন মক্কার শীর্ষ ব্যবসায়ী উবাই ইবনে খালফের সাথে। যে সকল লোকেরা ব্যবসার মুহে, ব্যবসার লসের ভয়ে সালাত আদায় করবে না, ওই সমস্ত বেনামাজিদের, ওই সমস্ত গায়ের মুসল্লিদের হাসর হবে ওই মক্কার ব্যবসায়ী উবাই ইবনে খালফের সাথে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক সালাত আদায় করে না তার হাসর হবে এই চার শ্রেণীর মানুষের সাথে। আমাদেরকে বিচার করতে হবে। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদেরকে যেন কি করে না। দুনিয়াতে শক্তিশালী কে? যার আছে টাকা আর যার আছে লাঠি। হয় টাকা থাকতে হবে, না হয় লাঠি থাকতে হবে। টাকা হলো মাল আর লাঠি হলো সন্তান। একটা সন্তানের বাপ ওই প্রতিবেশীর সাথে নিরীহের মতো জীবন যাপন করে, আর যার 5টা 10টা ছেলে আছে, এদের অত্যাচারে থাকা যায় না, এদের অত্যাচারে সমাজে থাকা যায় না। এজন্য আল্লাহ বলছেন, শোনো, মাল আর আওলাদ এ দুটাই তোমাদের জন্য কাল। এদেরা যদি তোমাদেরকে সালাত থেকে গাফিল করে দেয়, মনে রেখো মুনাফিকদের কাতারে চলে গেলা আর জাহান্নাম অবধারিত হয়ে গেল। আমি বলতে চাই আপনাকে কিছু প্রশ্ন, কেন আমরা সালাত আদায় করব? এবার আপনি প্রাসঙ্গিক কিছু প্রশ্ন খুঁজুন, দেখুন তো উত্তর মিলে কিনা। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আপনাকে বুদ্ধিমান মানুষ মনে করেন? নিশ্চয়ই, নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ মনে করেন। এমন কেউ পাবেন না নিজেকে বলবে বোকা। পাবনার পাগলা গারদে যাবেন, সেইখানে খাসার ভিতরে আটকা পাগল, আপনি পাশ দিয়ে যাবেন, তখন বলবেন, ভাইজান ভাইজান শোনেন শোনেন, দেখেন তো ভাই, আমি কত ভালো মানুষ, কত ভদ্র মানুষ, কত শান্ত শিষ্ট মানুষ, আর এই হসপিটালের সবগুলি ডাক্তার পাগল, এরা আমাকে এর ভিতরে আটকায় রাখছে। ভাইজান একটু দয়া করেন, আমার এই তালাটা খুলে দেন, আমি একটু বেরিয়েছি। এটা বাস্তব চিত্র। প্রত্যেকটি মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে। আপনি যদি সত্যিকার আকলমন্দ হন, সত্যিকার জ্ঞানী হন, আপনার বিবেক থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার মালিককে চিনবেন। আর মালিককে যে চিনে সেই বুদ্ধিমান, সেই বুদ্ধিমান, সেই কিন্তু মালিকের কাছ থেকে স্বার্থ আদায় করে নেয়। কাজেই আপনি যদি মালিককে চিনেন, আপনার মালিক আল্লাহ, তাহলে আল্লাহর কাছ থেকে স্বার্থ আদায়ের জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রশ্ন, আপনি কি নিজেকে স্বাধীন সম্মানী সত্তা মনে করেন? আপনি কি নিজেকে স্বাধীন সম্মানী সত্তা মনে করেন?
প্রত্যেক মানুষ বলবে জি হ্যাঁ আমি স্বাধীন, আমি সম্মানী। যে যে স্তরের মানুষ হোক না কেন, যে যে পেশার মানুষ হোক না কেন, ওই পেশায় সে স্বাধীন ও স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আপনাকে যদি সম্মানী স্বাধীন মনে করে থাকেন, তাহলে আপনাকে স্বাধীনতার সুখ ভোগ করতে হবে, আপনাকে স্বাধীনতার আনন্দ ভোগ করতে হবে। আর স্বাধীনতা আনন্দ ভোগ করার একমাত্র উপায় হলো আপনি পৃথিবীর আসমান ও জমিনে একজনের কাছে মাথা নত করবেন, আর পৃথিবীর সকল শক্তির কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আপনার স্বাধীনতার প্রমাণ দেবেন। এজন্য আপনি চিন্তা করবেন একমাত্র আল্লাহকে, তবেই আপনি হবেন আল্লাহর অধীনে পৃথিবীর সমস্ত গোলাম সমান, আমিও সমান অধিকার প্রাপ্ত। সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আরদা যখন তৎকালীন পরাশক্তি পারস্য সম্রাটের কাছে গেলেন, পারস্য সম্রাটের কাছে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়েছিল। তার জামা ছিল জীর্ণ শীর্ণ, তাকে বলা হয়েছিল এই রাজপ্রাসাদে ঢুকতে হলে প্রটোকল মেনটেন করতে হবে, জামা পরিবর্তন করে আসতে হবে। তখন মুগীরা বলছিলেন কখনো না, এই জামায় ঢুকতে দিলে দাও, না হলে চলে গেলাম। কেন? বলে এই জামা সেই জামা, যে জামা দিয়ে এক পারস্য সম্রাট না, হাজার পারস্য সম্রাট যুক্ত যদি হয় তবুও হবে না। সারা পৃথিবীর যিনি সম্রাট, যিনি আসমান ও জমিন লৌহ কলমের মালিক, সেই মালিকের কাছে আমি দৈনিক 5 ওয়াক্ত 5 বার হাজিরা দেই, তিনি তার চৌকাঠ থেকে আমাকে ফিরিয়ে দেন না। কোথাকার সেই পারস্য সম্রাট, তার দরবারে যাওয়ার সময় আমাকে জামা চেঞ্জ করতে হবে, নেভার। কঠিন বক্তব্য শোনার পরে দারোয়ান স্তব্ধ হয়ে গিয়ে বলছে, রাজা মহাশয় আজিব লোক এসেছে। তারপর সেই আজিব লোককে আর থামাতে পারলো না, রাজ দরবারে ডেকে পাঠালো। অনেক কথা, আমি সেদিকে যাব না। লাস্ট পর্যন্ত বলল, আচ্ছা বলো তো তোমরা কিসের নেশায়, কিসের আশায়, কি কারণে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছ, না খেয়ে না পরে জীর্ণ পোশাকে শুকনো রুটি খেয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছ, এই দাওয়াতের কাজ করতেছো, এই প্রচারের কাজ করতেছো, কি তোমাদের আশা, কি লাভ? তখন সাহাবী মুগীরা জবাব দিয়েছিলেন, পারস্য সম্রাট শুনে নেন, আমরা সেই লোক, আমাদের দুনিয়ার কোনো ভোগ বিলাস সুখ মসনদ কিছুই আমাদের প্রত্যাশা নাই। আমরা এই মেহনত করি এজন্যই, কাই নুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা দুনিয়ার মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষের প্রভু আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মেহনত করে থাকি। সুতরাং প্রকৃত স্বাধীনতা তো সেখানেই, যেখানে আমি আমার রবকে মানব আর সবার কাছে আমি স্বাধীনতা ভোগ করব। আপনি কি স্বাধীন? তাহলে আপনাকে সিজদা আদায় করতেই হবে স্বাধীনতার স্বাদ পেলে। প্রশ্ন, আপনি কি আপনার ইসলামে সত্যবাদী? আপনি মুসলিম, এই কথায় কি আপনি সত্যবাদী? যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে সত্যবাদিতার প্রমাণ স্বরূপ আপনাকে সালাত আদায় করতেই হবে, না হলে আপনি আমার ইসলামে মিথ্যা দাবিদার, মিথ্যা মিশ্রুপ। আপনি মুসলিম, সত্যিকার মুসলিম যদি হন, আপনার ইমানের দাবিতে যদি আপনি অটল থাকেন, আপনি বলেন যে যথার্থ ইমানদার আপনি, তাহলে ইমানের দাবি অনুযায়ী আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনারা তো ওই হাদিসটা জানেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, বললেন যাও প্রথমে গিয়ে তাদেরকে দাওয়াত দেবে তাওহীদ ও রিসালাতের। যদি তারা মেনে নেয় তাহলে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্র 5 ওয়াক্ত সালাত তাদের উপরে ফরজ করেছেন। যদি তারা সালাত মেনে আদায় করার স্বীকৃতি দেয় তাহলে জানাবে আল্লাহ তাদের মালের উপরে যাকাত ফরজ করেছেন। এই হাদিস প্রমাণ করে ইমানের দাবি হলো সালাতের মধ্য দিয়ে সালাত আদায় না করলে যাকাত হজ কিছুই কাজে আসবে। সুতরাং আপনি যদি আপনার ইসলামে সত্যবাদী হন, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রশ্ন, আপনি কি আপনাকে ভালোবাসেন? পৃথিবীতে এমন কেউ বোকা আছে যে নিজেকে ভালোবাসে না? নিজের ছেলে কানা হলেও পদ্ম লোচন। আপনাকে আপনি ভালোবাসেন,
অবশ্যই আমি আমাকে ভালোবাসি। আমার গায়ে কাটা বিঁধুক, আমার উপরে কেউ চাবুক মারুক, আমার উপরে কেউ থুতু নিক্ষেপ করুক, আমার উপরে ধুলোবালির ছিটা পড়ুক, আমার ইজ্জতের উপরে আঘাত দিয়ে কেউ কথা বলুক, কোনোটাই আমি বরদাস্ত করব না, কোনোটাই বরদাস্ত করব না। কেন? আমি আমাকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি। তাহলে আপনি যদি আপনাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দাবিতে আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি সালাত আদায় করেন তাহলে আপনার দেহে জাহান্নামের আগুন লাগবে না। আর যদি সালাত আদায় না করেন, যতই দেহকে ভালোবাসেন, নিজের ইচ্ছায় আপনি যেন আপনার দেহকে জ্বালিয়ে পুড়িয়ে মারছেন। কেন আপনি সালাত আদায় করবেন? সালাত আদায় করবেন আপনাকে বাঁচাবার জন্য। আপনাকে ভালোবাসেন, আপনি সালাত আদায় করবেন। আপনাকে ভালোবাসেন না, যান আপনি ঘুমিয়ে থাকুন। আপনার আর সেগাল কুকুরের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। প্রশ্ন, আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন? কোন বাবা আছেন, কোন মা আছেন তার সন্তানকে ভালোবাসেন না? যদি সন্তানকে ভালোবাসেন তাহলে আপনাকে মুসল্লি হতে হবে। আপনি সালাত আদায় না করলে আপনার সন্তানরা মুসল্লি হবে না। আপনার সন্তানরা সালাত আদায় না করলে সন্তানরা ওয়ালাদে সালেহ হবে না। আর ওয়ালাদে সালেহ না হলে আপনি মরলে এই সন্তানগুলি একদিনও আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে না। আপনার কারণে আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনার কারণে আপনার সন্তান জাহান্নামে যাবে। কাজেই আপনি আপনার সন্তানকে ভালোবাসলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতেই হবে। প্রশ্ন, আপনি কি আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন? অবশ্যই। কেমন ভালোবাসেন? ভালোবাসি, তবে রুটি দিয়ে নয়। ভালোবাসি প্রাণ দিয়ে নয়। ভালোবাসি দাবি আদায় করে নয়, মুখে মুখে ভালোবাসা। এই মুখে ভালোবাসা কোনো লাভ নাই, মুখে ভালোবাসা লাভ নাই। হাটে নিয়ে চলেছে গরু বা খাসি, আর হাঁটতে হাঁটতে গরুটা ক্লান্ত হয়ে পড়ছে, নাই পানি আর নাই খাবার, হাঁপাচ্ছে, গরুটা মরে যাবে। আর সে নিজে গাছতলায় বসে টিফিন বক্স থেকে বের করে রুটি বের করে খাচ্ছে আর কাঁদছে, খাই রে খায়, আমার গরুটা না খাইয়ে মরে গেল, আমার খাসিটা না খাইয়ে মরে গেল। এই মিয়া, যদি এতই মহব্বত হয় তাহলে খাসিটাকে একটা রুটি খাওয়াও, ও তো বেঁচে যাবে। একটু পানি দাও, ওটা বেঁচে যাবে। বলে ভালোবাসি, তবে নিজের খাবার দিয়ে নয়। আমি আল্লাহকে ভালোবাসি স্লোগানে বাংলার তৌহিদি জনতা এক হয়ে যাও, জেগে উঠো। তৌহিদ খুঁজেই পাওয়া যায় না। ভালোবাসি আল্লাহকে, মগর আল্লাহ তোমার কোনো কথা মানতে রাজি না। যদি ভালোবাসেন আল্লাহকে, তাহলে আল্লাহর নির্দেশ পালনে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রশ্ন, আপনি কি আল্লাহকে ভয় পান? আল্লাহকে ভয় পান? কই, যে ছাত্র শিক্ষককে ভয় পায় সে কিন্তু ভোর রাতে উঠেও পড়ালেখা মুখস্থ করে ক্লাসে যায়। আর যে শিক্ষককে ভয় পায় না, কোনো পাত্তাই দেয় না। আপনি কি আল্লাহকে ভয় পান? যদি বলেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় পাই, তাহলে আল্লাহর আযাব ও গজব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার 30, 31 এবং 32 নম্বর আয়াতে বলছেন কি হবে কিয়ামতের দিনে। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লুহু, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ধরো আর ওকে পাকড়াও করে বন্দি করো, বন্দি করে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আর কিভাবে? যেন জাহান্নামের ভিতরে খুঁটি থাকে, আর ওই খুঁটিতে 70টা শিকল দিয়ে তাকে পেঁচাইয়া টাইট করে বাঁধো। এই যে বেঁধে তাকে কঠিন শাস্তি দাও। আপনি কি সেই শাস্তি থেকে বাঁচতে চান? যদি বাঁচতে চান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন, এতেই আপনার মুক্তি নিহিত রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেন আমরা সালাত আদায় করব? আমরা এই বক্তব্যটি নানাভাবে শুনেছি। আমরা এই বক্তব্যটি শুনেছি
সালাতের গুরুত্ব ফজিলত নিয়ে। আমি আজ গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলি নাই, বলেছি আমরা কেন সালাত আদায় করব। এই প্রশ্নের সহজ উত্তর আপনাদের কাছে আছে। সহজের সাথে আমি আরো 2-4টি কথা সংযোজন করলাম। বিবেককে শানিত করুন, ধারালো করুন, প্রশ্ন করুন আপনাকে কেন সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিবেককে উন্মুক্ত করে দিন, যেন আমরা হক বুঝতে পারি এবং তার প্রেমে দিলটাকে উজাড় করে দিতে পারি। তার জন্যই আমরা সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সেই তৌফিক দান করুন, আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি সালাত ও সালামের নির্দেশ দিয়ে বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। কেউ যদি আমার প্রতি একবার সালাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ইহার বিনিময়ে তা বান্দার উপরে 10টি রহমত নাযিল করেন। কাজেই আমরা মনে মনে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم ألف بين قلوبنا. اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا برحمتك يا أرحم الراحمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا فعل الخيرات وترك المنكرات برحمتك يا أرحم الراحمين. اللهم تقبل صيامنا وصلاتنا وزكاتنا بقبول حسن يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أكرم الأكرمين. تعادلوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.